জয়গুরু। আমরা দেখবেন শ্রী ঠাকুরের কাছে বিভিন্ন রকম ভোগ লাগিয়ে থাকি, যেমন ধরেন ফল ভোগ কিংবা মিষ্টি কিংবা বাতাসা, এরকম অনেক কিছুই আমরা ঠাকুর ভোগে দিয়ে থাকি। এবার এই যে ঠাকুর ভোগ বাস্তবে দেখবেন কেমনভাবে হয়ে থাকে বা কথাটা কোন কোন জায়গায় আসে। যেমন ধরেন বাড়িতে পূজা করছি, পুজোর শেষে যখন ঠাকুরভোগ খাই সেটা বলে থাকি, কিংবা যখন সৎসঙ্গ যাই, বাড়িতে যখন সৎসঙ্গ হয় সেক্ষেত্রে আমরা কি বলি না, ঠাকুরের প্রসাদ বা ঠাকুর ভোগটা দেওয়ার জন্য, তাই না? বা ঠাকুর ভোগটা আমরা তখন খেয়ে থাকি। তো এইখানটায় এবারে যে জিনিসটা জানার তা কি, তা হচ্ছিল এই ঠাকুর ভোগের মধ্যেই একটা খাওয়ারিয়ে নিয়ে, অর্থাৎ তা হচ্ছিল এই বাতাসা। দেখবেন আমরা সচরাচর যেটা দেখে থাকি, সৎসঙ্গে যখন আমরা যাই ঠাকুর ভোগে বাতাসাটা, বিশেষ করে এই ভোগটা কিন্তু লেগে থাকেই থাকে। মানে যারা জেনে থাকেন বা কিংবা বলতে পারেন যারা এই বিষয়গুলি জানেন, তাদের ক্ষেত্রে যদি দেখা যায়, তারা দেখবেন যখনই সৎসঙ্গ দেন তারা বাতাসা ভোগটা কিন্তু ঠাকুরের কাছে লাগিয়েই থাকেন। এবারে এই যে ভোগ, বাস্তবে এখানে জানার কথাটা কি আছে? জানার কথাটা যেটা, তা হচ্ছিল এই বাতাসা খাওয়া নিয়ে। আমরা দেখবেন অনেক ক্ষেত্রে লক্ষ্য করে যদি থাকি, আমরা অনেকে বলি না যে ঠাকুর ভোগ খেলে অনেক কিছু ঠিক হয়ে যায়, ঠাকুর ভোগে এটা হয়ে যেতে পারে, ওটা হয়ে যেতে পারে, ঠাকুর ভোগ খেলে ওই জিনিসটা কেটে যেতে পারে। কথাটা কিছু কিছু ক্ষেত্রে যেমনটা ঠিক, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ঠিক তেমনটাই একটা বলতে পারেন অযৌক্তিক কথা। দেখতে হবে কোন প্রসঙ্গে আর কে বলেছেন আর কোথায় বলেছেন, এইগুলোর উপর বেস করে আমি একটা জিনিসকে বলছি কি না এইটা এতটা ঠিক এতটা ভুল। তার কারণটা কি? তার কারণ দেখবেন এমন অনেক ঘটনা আছে যেখানে আমরা শুনতে পাই যে ঠাকুর ভোগ খেলে কিংবা ঠাকুর ভোগে যে একটা বলতে পারেন বিশেষ ধরনের যে একটা তার প্রভাব যে শরীরের উপর পড়ে, সেটা একটা বলতে পারেন আলাদা দিক। সে সম্বন্ধে অনেক রকম বলতে পারেন ঘটনা আমরা তো জেনে থাকতে পারি, আর যেগুলো বাস্তব অবাস্তব যে কিন্তু তা মোটেই না। কিন্তু আবার এমন কিছু কিছু ঘটনা আছে, আবার এমন কিছু কিছু কথা আছে যেগুলি শুনলেই মনে হয় যে এইরকমটা করা ঠিক না। যেমন এই যে লাল বাতাসা ঠাকুরের কাছে যে আমরা দিয়ে থাকি, এই লাল বাতাসা জেনারেলি সবার পক্ষে খাওয়া কিন্তু ঠিক না। বিশেষ করে কাদের জন্য? বিশেষ করে হচ্ছিল যারা ডায়াবেটিস কিংবা যাদের সুগার আছে, সেক্ষেত্রে অ্যাভয়েড করে চলাটাই ভালো। তার জায়গায় আলাদা যদি কোনো জিনিস থাকে যেটা খেলে এই সুগারের প্রতি একটা তো লক্ষ্য রেখে করা দরকার, যাতে এদিকটায় লক্ষ্য রেখে আমি ঠাকুর ভোগটা গ্রহণ করতে পারি। এই কথাটা এবারে কেন, এই কথাটা হঠাৎ করে কেন আসলো? তার কারণ একদিন আচার্যদেবের কাছে তখন আমি বসে, সেই সময় একটি দাদা তিনি এসে নিবেদন করছেন যে তার সুগার হচ্ছিল আনকন্ট্রোলড, অর্থাৎ তার নিজের কন্ট্রোলে নেই। সহজ কথা বলতে গেলে সুগার প্রচণ্ড আপ ডাউন করে। আর এদিকে কি না, এদিকে হলো তার শরীরটাও তেমন ঠিক না, এতটা বলতে পারেন একটা যে সুস্থ মানুষের ক্ষেত্রে যেমন আমরা দেখে থাকি ঠিক তেমনটা কিন্তু না। তখন আচার্যদেব তাকে জিজ্ঞাসা করেন, আপনি যখন সৎসঙ্গে যান, আপনি যখন ঠাকুরের ইয়েতে কোথাও যান, সেক্ষেত্রে ঠাকুর ভোগে বাতাসা দেওয়া হয় না? আপনি বাতাসা খান তো? আপনি সেই বাতাসা খান তো? তখন তিনি বলেন আগে হ্যাঁ। তখন আচার্যদেব বলছেন, কেন? বাতাসা খেলে ঠাকুর ভোগ মানে সুগারে কোনো এফেক্ট পড়বে না, অর্থাৎ সুগারে কোনো ইয়ে হবে না, মানে কোনো প্রভাব দেখা দেবে না এই ঠাকুর ভোগ বলে এই বাতাসা খাচ্ছি? তখন তিনি বলেন আগে ওই রকম ভেবেই তো মানে খাই যে ঠাকুর ভোগ খেলে কিচ্ছু হবে না। তখন আচার্যদেব তাকে বলেন, ঠাকুর কি আপনাকে এসে বলে গেছিলেন
যে এই বাতাসা খেলে কিংবা এইসব মানে যে ভোগ, এই ভোগ খেলে যে আপনার সুগার যে কিছু হবে না। বাতাসার যা গুণ, বাতাসাটা যেসব জিনিস দিয়ে তৈরি হয়েছে, সেই বাতাসাটা সেটা যখন শরীরের মধ্যে যাচ্ছে, তার সাথে যদি সুগার বা ডায়াবেটিসের যদি কোনো সম্পর্ক থেকে থাকে, তাহলে তার এফেক্ট পড়বে না। এই কথাটা ঠাকুর কতবার বলেছেন? ঠাকুর কোন জায়গায় বলেছেন যে পড়বে না? তার মানে আমি ঠাকুরের একটা কথা বলে, ঠাকুরের একটা ইয়ে করে আমি ঠাকুরকে আর ইয়ে করলাম না, আমি ঠাকুরেরই তো বদনাম করছি, তাই না? কিন্তু ঠাকুর তো বাস্তবে এমন তো কিছু বলেনি। বোঝার জায়গায় এইটা, আমি একটা মানুষ কি করছি না, আমি ঠাকুরের নামে চালিয়ে দিচ্ছি এই কথা ওই কথা, কিন্তু ঠাকুর তো কথা বলেনি। যে বাস্তবে এই জিনিসটা জানে, তার কাছে এই কথার কোনো ফরকই পড়বে না, আর যে জানে না সেই হাওয়ার কথাতে ভেসে যাবে। তাই এইগুলি আচার্যদেব বলছেন, এই জিনিসগুলিকে ধরা দরকার। আমি ঠাকুরকে ধরে একটা অযৌক্তিক পথে যাচ্ছি। আমি জানি যে এটা খেলে আমার শরীরটা হয়তো খারাপ হতে পারে, এই জিনিসটা আমার শরীরের জন্য বর্তমানে আমার জন্য এটা এতটা ঠিক না, ডাক্তার আমাকে বারণ করেছে, সেক্ষেত্রে আমি তা জানা সত্ত্বেও খাচ্ছি। হ্যাঁ, তিনি বলেছেন, তিনি জানেন এর কিছু না কিছু একটা প্রভাব আছে, সেগুলি আলাদা কথা। তার দয়ার কথা, তার আশীর্বাদের কথা, সেগুলি কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। তার কারণ মানুষের জীবনে দৈব যোজন একটা এমন জিনিস, তার প্রভাব, তার দিক, সেগুলো যদি এখন আলোচনা করতে বসা যায়, সেগুলো যদি এখন আমরা চিন্তা করতে বসি, তাহলে এমন অনেক ঘটনা আছে যেগুলি শুনলে মনে হবে এই জিনিসও কি সম্ভব হতে পারে, তখন এইসব কথা মাথায় আসবে। কিন্তু আমরা কি সেই পর্যায়ে এত গেছি, সেই স্তরীকে আমি একেবারে পৌঁছে গেছি যে আমি সেরকম চিন্তা করছি, যে আমি সেরকম করে আমি নিজের জীবনটাকে ইয়ে করছি? আচার্যদেব তাই সেই কারণে বলছেন যে এইরকম ভুলেও যেন না করেন যে সুগার তো আছে, ঠিক আছে, ও ঠাকুর ভোগের বাতাসা খেয়ে নি, কিছু হবে না, ভুলেও যেন এরকম কাজ না করেন। আচার্যদেব এই কথাটা কিন্তু তাকে সেদিন বারবার বলেছিলেন। আর এই কথাটা সেই দাদাটি কি যে শুধু বলছেন তা তো না, কথাটা প্রত্যেকের জন্যই। তিনি যেখানে ভালো বুঝবেন তিনি কিন্তু তা বলেই দেবেন। তিনি যেখানে বুঝছেন যে এই জিনিসটা করা ঠিক না, ঠাকুরকে ধরে এইরকম চলাটা একদমই উচিত না, তিনি কিন্তু আগেই সতর্ক করবেন। তার কারণ হলো তখন আচার্যদেব সেই দাদাটিকে তখন বলছেন, আপনি ওখানে ঠাকুরভোগের ওই বাতাসাকে আসবেন, দিয়ে আমার এখানে এসে বলবেন আমাকে যে দাদা আমার সুগার কন্ট্রোল, আমি কি ডাক্তার নাকি আমি কোনো জাদুকর যে আপনার সুগারটাকে ইয়ে করে দিতে পারবো, অথচ আপনি শরীরের দিকে লক্ষ্য রাখবেন না, যা পারবেন খেয়ে যাবেন। তখন আসলে তাকে বলছেন যে ভুলে আর যেন এরকম না করেন, যে ওখানে খাচ্ছেন ওইসব জিনিস আর এখানে এসে আমায় বলছেন যে আমার ঠাকুরভোগ খেয়ে, আমার ঠাকুরের খেয়েও ইয়ে হচ্ছে, আমি শুনবই না। তার কারণ আপনি ডাক্তারের কথাই শোনেননি। তার কারণ আপনি মিনিমাম যে জিনিসগুলো পালন করে চলা দরকার সেগুলোকে আপনি নিজের আয়ত্তে আনেননি। আপনি কি ভেবেছেন ও ঠাকুরের ইয়ে একটা জাদুর জিনিস বুঝি, কোনো কিছু কোনো প্রভাব পড়বে না। ঠাকুর তো তা তো কোথাও বলেননি, তাই না? এমনকি ঠাকুরেরও যখন শরীর খারাপ হতো, ঠাকুরের যখন একটা সময় শরীর খারাপ হয়েছিল, তখন ঠাকুরের ইয়েতেও দেখা গেছে যে ঠাকুরকে যে এইসব জিনিস থেকে, অর্থাৎ বলতে পারেন মিষ্টি কিংবা তজ্জাতীয় যে জিনিসগুলো হয়, কিছুদিন কিন্তু দেওয়া হয়নি। ঠাকুর নিজেই তখন খেতেন না। কোথায়? তিনি তো স্বয়ং ঠাকুর, তিনি যখন পালন করছেন, আমি সেক্ষেত্রে কে যে আমি এরকম কথা বলছি? তিনি স্বয়ং ঠাকুরও এইরকম কথা বলছেন, তিনি নিজে পালন করছেন ডাক্তারের কথা, তিনি নিজে মানছেন এইসব জিনিস, আর আমি বলছি কি না ঠাকুর ভোগ খাচ্ছি, বাতাসা খেলে কিছু হবে না। তাই বাতাসা খাওয়াটা তাদের জন্যই আচার্যদেব কিন্তু এটা বারণ করেছেন, যাদের ক্ষেত্রে এইরকম। না হলে এমনি খাওয়া যেতে পারে, না হলে এমনি কিন্তু কোনো অসুবিধা নেই, না হলে প্রতিকে আমরা খেতে পারি। কিন্তু যাদের ডায়াবেটিস আছে, সুগার আছে, অর্থাৎ যেটা আর কি, সেক্ষেত্রে এগুলির প্রতি লক্ষ্য রেখে চলাটাই ভালো। আলাদা যদি কোনো কিছু থাকে সেটা আমি গ্রহণ করবো, আলাদা কোনো যদি ঠাকুর ভোগ থাকে সেটা আমি গ্রহণ করবো, সেটা খাবো, তাই না? এই কথাটা কিন্তু আমাদের মাথায় রাখা দরকার। তার নির্দেশ,
তার মানে আগে যেন আমি এটা মাথায় রাখি। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানে শেষ করবো। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।